আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি এন্ডিকট, নিউ ইয়র্কে। বিংহ্যামটনে গত 5 বছরে প্রচুর বাংলাদেশি এবং তার পাশাপাশি এশিয়ান কমিউনিটির মানুষ মুভ হয়েছে। এছাড়াও বিভিন্ন স্টেট থেকে অন্যান্য দেশি মানুষও মুভ হচ্ছে প্রতিনিয়ত। প্রপার্টি প্রাইস বেড়েছে গত 5 বছরে, কিছু কিছু জায়গায় দ্বিগুণও হয়েছে। আর 50,000, 100,000 এরকম প্রপার্টির প্রাইসও বেড়েছে। আপনারা যদি গ্রাফটা দেখেন তাহলে আপনারা একটা ধারণা পাবেন। zillow.com যেয়ে যদি আপনারা এন্ডিকট বা বিংহ্যামটন লিখেন, এটার গ্রাফটা দেখতে পাবেন যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তো অনেকেই যারা নিউ ইয়র্ক সিটি বা বিভিন্ন বড় শহরগুলোতে বাড়ি কিনতে পারছেন না, কারণ এক একটা বাড়ি কিনতে 750,000 থেকে 1 মিলিয়নের মতো পড়ে যায়, যেটার মান্থলি মর্টগেজ এক একজনের ধরুন আপনার 4,500 থেকে 6,500 পর্যন্ত হয়ে থাকে 20% ডাউন পেমেন্ট দেবার পরেও। আর যত আপনি ডাউন পেমেন্ট কম দিবেন তত আপনার মর্টগেজ বেশি হবে মান্থলি। আর ধরুন আপনি সিটিতে একটা বাড়ি কিনলেন, 2 ফ্যামিলি হাউস, যেটা কিনা বেসমেন্ট ভাড়া দিতে হচ্ছে, একটা ফ্যামিলি ভাড়া দিতে হচ্ছে, অনেকে এটিক পর্যন্ত ভাড়া দিচ্ছেন। আসলে নিজের কোনো প্রাইভেসি বলতে কিছুই থাকে না। আর 30 ইয়ার্সের জন্য আপনার একটা ঋণের বোঝা সারা জীবন, সেটা থাকতে হচ্ছে, অতিরিক্ত ঋণের বোঝা। আর সেই ধরনের বাড়ি ধরুন আপনি যদি একটু দূরে, যেমন 3 ঘন্টা দূরে এসে এখানে কিনেন বিংহ্যামটনে, অথবা আলবেনি, অথবা বাফেলো হচ্ছে 7 আওয়ার্স দূরে, আর বিংহ্যামটন থেকে হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট দূরে, সেই বাড়িটি আপনি কিনতে পারছেন 1,50,000 থেকে 3,50,000 মধ্যে। এখনও সাধ্যের মধ্যে রয়েছে। আর মর্টগেজ ধরুন 1,200 থেকে 1,800, 2,200 এই ধরনের মধ্যে, বা 2,500 এই ধরনের মধ্যে মর্টগেজ আসবে। তো সেই ধরনের বাড়ি অনেকেই খোঁজেন, নতুন নতুন বাড়ি। তা আমার কাছে যে বাড়িগুলো আসে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমার এই ভিডিওতে আজকে একটি বাড়ি দেখাবো যে বাড়িটির দাম হচ্ছে মাত্র $1,70,000। চলুন তাহলে এই বাড়িটি দেখা যাক। বাইরে প্রচণ্ড গরম, 92 ডিগ্রি ফারেনহাইট দেখতে পাচ্ছেন টেম্পারেচার আউটসাইডে। আমার গাড়িতে এটা দেখাচ্ছে। আমি আসলে গাড়ির ভেতরে বসে বসে আপনাদের সঙ্গে আমার ভিডিওটা শুরু করলাম। প্রচণ্ড গরম। এতদিন আমরা ঠান্ডার মধ্যে ছিলাম, এখন গরম এসছে, ভালোই লাগে। সামারে আসলে অনেক অ্যাক্টিভিটি করা যায়। আপনাদেরকে আমি আজকে এই বাড়িটি দেখাবো, 109 ফিলমোর অ্যাভিনিউ, এন্ডিকট, নিউ ইয়র্ক। আর বাড়ির আশপাশের এলাকাটা দেখুন। পাশের বাড়িটিও বিক্রি হবে, সেটির দাম হচ্ছে $1,59,900। এই বাড়ির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে হাঁটার দূরত্বে মসজিদ, গ্রোসারি, তারপরে আপনার মাদ্রাসা, সব কিছু হাঁটার দূরত্বে 3 থেকে 4 মিনিট হাঁটলেই সব কিছু কাছে। ইভেন 2 থেকে 3 মিনিট এরকম হবে। বাড়ির বাইরের অংশটা দেখি, তারপর আপনাদেরকে আমি ভিতরের অংশটা দেখাচ্ছি। ড্রাইভওয়েটা পাকা করা আছে সব কিছু। 2টা কার গ্যারাজ আছে এখানে। ব্যাকইয়ার্ডটা বেশ বড়। এখানে একটা সুইমিং পুল ছিল, কেউ চাইলে আবার এখানে সুইমিং পুল একটা ইনস্টলেশন করতে পারবেন। আর বাড়ির এই হচ্ছে পেছনের সাইড। আর আমি ডিটেলস আপনাদেরকে আগে থেকেই দেখিয়ে রাখছি, গ্যারাজের রুফের এই সাইডটা পরিবর্তন করতে হবে। আর বাড়ির মালিক কোনো কিছুই রিপেয়ার করবেন না, অ্যাজ ইজ বিক্রি করবেন। আর এটার দাম হচ্ছে $1,70,000। আর এই ধরনের একটা রুফ চেঞ্জ করতে আপনার ধরুন $2,000 প্রয়োজন হবে। পুরাটা রুফ চেঞ্জ করা যাবে $2,000 বা $2,500 হলে।
চলুন তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক। যেতে যেতে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কোনো বাড়ি আপনার মনের মতো হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে বাড়িটাতে কাজ না করাবেন। টুকটাক ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ এক একজনের রুচি এক এক রকম। বাইরে একটা সুন্দর বারান্দা আছে আউটসাইডে। ভেতরে ঢুকে একটা জায়গা, আর এখানে হচ্ছে লিভিং রুম। লিভিং রুমের পাশে হচ্ছে ডাইনিং, আর ডাইনিংয়ের পাশে একটা ছোট্ট বাথরুম আছে। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ বাথরুম, ডেফিনেটলি এটা হচ্ছে হাফ বাথরুম। নিচতলায় যারা মেহমানরা থাকবেন তারা হয়তো বা এই বাথরুমটা ব্যবহার করবেন। তারপরে আছে একটা কিচেন, কিচেন ফ্লোর টাইলস করা। আমরা বেসমেন্টটা দেখে তারপরে উপরে যাব আমরা। এইদিকে বাইরে থেকে একটা দরজা আছে, কারো যদি এডিশনাল স্পেসের প্রয়োজন হয় তাহলে নিচে কিন্তু আপনারা একটা কিছু বানিয়ে নিতে পারবেন। ওয়াটার হিটার, এখানে আছে হিটিং সিস্টেম। এবার আমরা উপরের দিকে যাই। উপরে 3টা বেডরুম আছে। এই বাড়িটি থেকে কার্পেট ছিল, কার্পেট রিমুভ করে সম্পূর্ণটা ফ্লোর করা হয়েছে। এটা হচ্ছে একটা বেডরুম উইথ ক্লোজেট। এটা একটা বেডরুম উইথ ক্লোজেট। এটা একটা বেডরুম, ক্লোজেট হচ্ছে সাইডে এবং এটিকে যাওয়ার রাস্তা রয়েছে। এটিকে আমি যাচ্ছি, আপনাদেরকে এইখানের বাথরুমটা আগে দেখিয়ে নিয়ে যাই। এখানে একটা ফুল বাথরুম আছে, ফুল বাথরুম রেনোভেটেড। এখানে আসলে ক্লোজেট ব্যবহার করা যাবে এই পাশটাতে, কিন্তু এই দিক দিয়ে আবার উপরেও ওঠা যাবে। উপরে 2টা এডিশনাল রুম আছে, কারো যদি হঠাৎ করে অনেক বেশি মেহমান চলে আসে তাদের জন্য একটা সলিউশন হতে পারে এই স্পেসটুকু। এইখানে একটা রুম, আর এইখানে হচ্ছে একটা রুম। এখানে বাচ্চারাও খেলাধুলা করতে পারবে। আর এটিকে অবশ্যই একটা এসি লাগানোর প্রয়োজন, তাহলে এটা ঠান্ডা থাকবে। এটিকে একটু গরম থাকে সব সময়, কারণ রুফের যে রোদের তাপ সেটা এটিকে এসে থাকে। নিউ ইয়র্ক সিটিতে যারা থাকেন বা সান ফ্রান্সিসকো বা অন্যান্য দামি দামি যে সিটিগুলো, যেগুলিতে স্পেসের খুবই মানে চাহিদা, তারা অবশ্যই জানেন যে একটা এটিকের কতটুকু মানে মূল্য। এটিকেও মানুষ ভাড়া থাকছেন, বেসমেন্টে ভাড়া থাকছেন একটু সেভ করার জন্য। যাই হোক, এই বাড়িটির প্রপার্টি ট্যাক্স হচ্ছে অলমোস্ট $5,000। এই বাড়িটির ভিতরে আপনার 1435 স্কোয়ার ফুট জায়গা রয়েছে। আর এই বাড়িটি বিল্ড হয়েছে 1916 সালে, আর এখানে 6500 স্কোয়ার ফুট লট রয়েছে। এই ছিল আজকে এই বাড়িটির ট্যুর। আর কিছু তথ্য শেয়ার করি। আসলে একটা বাড়ি কখনোই কারো মনের মতো হয় না। যখন এই বাড়িগুলোর দাম একটু কম থাকে, যত কম দাম বাড়িতে কাজ তত বেশি। আর ধরুন একটা বাড়ির মালিক যিনি বাড়িটা বিক্রি করবেন, এটাতে যত কাজ করাবেন বাড়ির দাম তত বাড়তে থাকবে। ভেতরে যদি কোনো টিএলসি কাজের প্রয়োজন হয় তাহলে এটার দাম আরও $10-15 হাজার বেড়ে যাবে। এখন ধরুন এটার বেসমেন্ট যদি
ফুল থাকে তাহলে এই বাড়িটার দাম আরও 25,000 বাড়বে। তখন একটা বাড়ির দাম 2 লক্ষ 2.5 লক্ষতে যে পৌঁছাবে। আপনারা যেটা করতে পারেন, চাইলে নিজেরা মেরামত করে নিতে পারেন এবং সেই মেরামতের টাকাগুলো প্রাইস থেকে ডিডাকশন করে দিতে পারেন, অথবা আপনারা একটা নেগোসিয়েশনের মাধ্যমে যে প্রাইসটা কমিয়ে তারপর সেটা আপনারা নিজে নিজে করে নিতে পারেন। যাই হোক, আমি চাই সবার একটা করে বাড়ি থাকুক এই আমেরিকাতে। আর বাড়ি যদি আপনাদের প্রয়োজন না হয়, এটা যে কোনো সময় কিন্তু বিক্রি করা যায়, যেখানে বাড়ির চাহিদা খুব বেশি, বাড়ি বিক্রি এবং কেনার চাহিদা যে এলাকাতে বেশি থাকে। বিংহ্যামটন তার মধ্যে একটি। আর আপনাদের যদি বাড়ি সংক্রান্ত কেনা বেচা এবং যে কোনো বিজনেস এস্টাবলিশমেন্ট সম্পর্কে কোনো ধারণার প্রয়োজন হয়ে থাকে, আমাকে নক করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।